আসসালামু আলাইকুম। আমি জাওয়াদ। আজকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে এই ওয়েবসাইটটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন dosb.hochschulstart.de এই ওয়েবসাইটটা কেন প্রয়োজন আপনাদের জন্য? খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট। কারণ ২ টা আইডি আমরা এই ওয়েবসাইট থেকে পাবো। অ্যান্ড যদি শর্টলি বলি জার্মানিতে তো ব্যাচেলর অনেক আ অ্যাপ মানে স্টুডেন্ট আছে এপ্লাই করে। তো এইটাকে শর্ট লিস্টেড করার জন্য কাইন্ড অফ আ ব্যাপারটাকে একটা প্রসিডিউর এ নিয়ে যাওয়ার জন্য এই ওয়েবসাইটটা ইউজ করা হয়। ঠিক আছে? তো মানে মেইনলি সিস্টেমটাকে সেন্ট্রালাইজ করেছে আরকি। হ্যাঁ? তো খুব বেশি কথা বলব না। মেইন কাজটা করি যে আসলে কিভাবে কি করব এই ওয়েবসাইটটা নিয়ে। তো অ্যান্ড এটার আসলে কাজটা কোথায়, হ্যাঁ? এই যে ২ টা আইডি আমরা পাচ্ছি, বিআইডি আর বিএএন। বিআইডি মানে হচ্ছে আপনার অ্যাপ্লিক্যান্ট আইডি আ যদি বলি আর হচ্ছে বিএন নাম্বারটা হচ্ছে আপনার অথেন্টিকেশন নাম্বার। ঠিক আছে? সো আমরা ফার্স্ট এ চলে যাব ওয়েবসাইটে যে আমি চলে এসেছি ওয়েবসাইটে যে dosb.hochschulstart.de ওয়েবসাইটটার লিঙ্ক আমি অবশ্যই কমেন্ট বা আমি ডেসক্রিপশন এ দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা। সো ফার্স্ট এ আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। আমরা তো লগইন করতে পারব না। আমাদের যেহেতু ইউজার নেম, পাসওয়ার্ড নেই। সো আমরা রেজিস্ট্রেশন এ চলে যাব। এই যে দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন, চলে গেলাম রেজিস্ট্রেশন এ। ঠিক আছে? আচ্ছা। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে গো টু রেজিস্ট্রেশন একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবো। গো টু রেজিস্ট্রেশন। আচ্ছা আমরা চলে গেলাম রেজিস্টার করতে। ঠিক আছে? আচ্ছা। সো এরপর আমরা কিন্তু এই যে মেইন ইন্টারফেসটা চলে মানে পেয়ে গেছি। এখানে কিন্তু আমাদের ডিটেইলস গুলা চেয়েছে যে আমাদের নাম, তারপর হচ্ছে আমাদের অ্যাড্রেস, কনট্যাক্ট, ইমেইল, হ্যাঁ? আচ্ছা। সো আমরা one by one এখানে করি, ফিল আপ করে আমি মেইল হিসেবে মেইল দিচ্ছি, ফার্স্ট নেম, পাসপোর্ট ওয়াইজ। অবশ্যই পাসপোর্টটা খেয়াল করবেন। পাসপোর্টে ফার্স্ট নেম কি দেওয়া আছে অথবা গিভেন নেম কি দেওয়া আছে, সেটা আপনি এখানে ফুললি বসাবেন। মিডল নেম দেওয়ার দরকার নাই, হ্যাঁ? অপশনাল যেহেতু বলেছে। সারনেম পাসপোর্টে দেওয়া আছে বংশগত নাম অথবা সারনেম। ঠিক আছে? আচ্ছা। ডেট অফ বার্থ অবশ্যই খেয়াল করব। ১ম এ হচ্ছে বছর, মাস, এরপর হচ্ছে কি আপনার জন্ম তারিখ। ঠিক আছে? আচ্ছা। এরপর হচ্ছে প্লেস অফ বার্থ এটা পাসপোর্টে দেওয়া আছে। পাসপোর্ট ওয়াইজ আপনি বসাবেন। সারনেম পাসপোর্টে দেওয়া আছে। বংশগত নাম সেটা আপনি বসিয়ে দিবেন। এটা বাংলাদেশী বসিয়ে দিবেন। এরপর হচ্ছে যে অ্যাড্রেস পাসপোর্টে ইনফরমেশন পেজে দেওয়া আছে। অবশ্যই কেয়ারফুলি আপনি এটা বসাবেন এখানে। ঠিক আছে? আচ্ছা। কনট্যাক্ট ডেটা, কনট্যাক্ট ডেটাতে আপনি ইমেইল অ্যাড্রেসটা ২ বার বসাবেন। দেখেন রিপিট ইমেইল অ্যাড্রেস খুবই কেয়ারফুলি বসাবেন। হ্যাঁ? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডেটা। টেলিফোন নাম্বার নরমালি থাকে না। আচ্ছা মোবাইল নাম্বার কিন্তু +88 অবশ্যই বসাবেন এখানে। ঠিক আছে? +88 আচ্ছা আর হচ্ছে ইউজার নেম এটা হচ্ছে আপনার সেই ইউজার নেম যেটা দিয়ে আপনি লগইন করবেন। হ্যাঁ? আপনার নাম প্লাস হচ্ছে কিছু লেটার অথবা নাম্বারস ইউজ করতে পারেন অ্যান্ড চেক অ্যাভেইলেবিলিটি তে দিয়ে আপনি দেখতে পারেন যে আপনার এভেইলেবল আছে কিনা। ওকে? পাসওয়ার্ড। আমি এখানে একটু প্রবলেম ফেস করেছিলাম। আমি আসলে খেয়াল করিনি যে ১২ ক্যারেক্টার ছিল। তো যাই হোক ১২ ক্যারেক্টারের পাশাপাশি এইখানে কিন্তু 1 আপার কেস, লোয়ার কেস অ্যান্ড হচ্ছে নাম্বার দিতে বলছে। সো আপনি অবশ্যই এই যে এই জিনিসগুলো খেয়াল রেখে পাসওয়ার্ড ২ বার দিয়ে দিবেন। দেন হচ্ছে ইংলিশ আমার ল্যাঙ্গুয়েজ, দেন হচ্ছে আপনার ক্যাপচা আছে, সিম্পল ক্যাপচা। খুব বেশি কঠিন না। কিন্তু এখানে একটা ভয়েস আছে। খুবই অদ্ভুত ভয়েস। সমস্যা নাই। ভয়েসটা শুনবেন কেয়ারফুলি অ্যান্ড নাম্বার 1, 2, 3, 4 থাকে। কোনো উল্টাপাল্টা নাম্বার থাকে না। ঠিক আছে? আচ্ছা। এরপর হচ্ছে ডেটা প্রোটেকশন এর জন্য একটা এগ্রিমেন্ট দিয়েছে। আমরা এটা ইয়েস দিয়ে সুন্দর মতো রেজিস্টার করে ফেলবো। ওকে? এরপর আমাদের এখানে আর কোনো কাজ নাই। সুন্দর মতো আমরা রেজিস্টার করে আমাদের একটা মেইল আসবে, হ্যাঁ? আমি মেইলটা দেখাচ্ছি না। মেইল আসবে। মেইলে আপনি ওখানে গিয়ে অ্যাক্টিভেশন লিংকে যেয়ে ক্লিক করবেন। দেখবেন যে লগইন পেজ চলে আসছে। ঠিক আছে? এই যে এরকম আপনাকে মানে অ্যাক্টিভেশন কমপ্লিটেড দেখাবে। এরপর হচ্ছে লগইন নাও এরকম একটা অপশন দেখাবে। তো আচ্ছা আমরা ইউজার নেম যেটা পেয়েছি, ইউজার নেম দিয়ে আমরা লগইন করে ফেললাম। আমি লগইন করি। আচ্ছা, আমি লগইন আর করলাম না। কারণ হচ্ছে যেহেতু বিআইডি, বিআর নাম একটু কনফিডেনশিয়াল নাম্বার, ঠিক আছে? লগইন করার পর আপনারা এইরকম একটা ইন্টারফেস পাবেন। আমি হোম পেজটার একটা ইন্টারফেস নিয়ে রেখেছি স্ক্রিনশট। এই যে এরকম একটা ইন্টারফেস পাবেন। এটা হচ্ছে হোম পেজের। ঠিক আছে? এই যে এখানে দেখবেন যে বিআইডি নাম্বার আপনার দেওয়া আছে। আমি ঢেকে দিয়েছি। আবার আরেকটা পাবেন আপনি। আ সরি। আ
আরেকটা পেজ পাবেন, সেটা হচ্ছে সেকেন্ড পেজ, মানে হচ্ছে এই যে মাই ডেটাতে চলে যাবেন। হোম পেজের পরে মাই ডেটা। তো ওইখানে দেখতে পারবেন অ্যাপ্লিক্যান্ট আইডি, বিআইডি, অ্যাপ্লিক্যান্টস অথেন্টিকেশন নাম্বার, বিএএন, এই নাম্বার ২ টা কিন্তু এখানে পেয়ে যাবেন। সো খুবই কেয়ারফুলি কপি পেস্ট করবেন, এটা রেখে দিবেন। অ্যান্ড অবশ্যই আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা সেভ রেখে দিবেন। ঠিক আছে? সো আচ্ছা, আমরা তো এইটুকু বুঝলাম যে কিভাবে লগইন করবো, পুরা প্রসিডিউরটা। ঠিক আছে? আচ্ছা, এইটা আসলে কোথায় কাজে লাগাবো? কাজে লাগানোর জন্য আমি চলে যাচ্ছি ইউনিঅ্যাসিস্টে, যেটা খুবই হেল্প করে আমাদের ইউনিভার্সাল অ্যাপ্লিকেশনের জন্য। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি সবগুলা কোর্সের জন্য লাগে না, হ্যাঁ? আমি আবারও বলে রাখছি, স্পেসিফিক কিছু কোর্স আছে যেটার জন্য আমাদের পিআইডি, পিএন নাম্বারটা লাগে। সো আমি এখানে দেখেছি যে অনেকগুলাতে লাগে না, বাট ইনফোট্রনিক সিস্টেম ইঞ্জিনিয়ারিং এ আপনার যখন এপ্লাই করবেন তখন দেখবেন যে পিআইডি এবং বিএন নাম্বারটা চেয়েছে। এই দেখেন, এখানে কিন্তু বিআইডি অ্যান্ড বিএন নাম্বারটা চেয়েছে। সো সুন্দর মতো আপনারা কিন্তু এই ২ টা জিনিস আপনারা এখানে সাবমিট করে দিবেন। ঠিক আছে? এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। সো আমরা আশা করি বুঝতে পেরেছি যে ওয়েবসাইটটা কিন্তু গুরুত্ব অনেক বেশি। এই যে এখানে কিন্তু ওয়েবসাইটটার লিঙ্কও দিয়ে দিয়েছে। আপনি যখন ইউনিঅ্যাসিস্টে যাবেন এপ্লাইয়ের সময় দেখবেন যে ওয়েবসাইটটার লিঙ্ক এখানেই দেওয়া আছে। এখানে ক্লিক করলেই মোটামুটি আপনার এই যে ইন্টারফেস চলে আসছে। আমি যদি এখান থেকে দেখাই কোথায় যাবেন, এই যে দেখেন, ফার্স্টে এই যে গো টু দ্য পোর্টাল চলে যাবেন। যাওয়ার পর এই যে আপনি এখানে তো লগ ইন করার কিছু নাই, রেজিস্ট্রেশনে চলে যাবেন। রেজিস্ট্রেশনে চলে যাওয়ার পর আপনার যে বাকি যা প্রসিডিউর, এই যে গো টু রেজিস্ট্রেশন, ঠিক সেম। তো বুঝতে পারছেন? ফার্স্টে হচ্ছে এই যে এখানে চলে যাবেন। এখানে ক্লিক করার পর এই পেজ চলে আসবে। এই পেজের এই পোর্শনে আপনি ক্লিক করবেন। ঠিক আছে? ক্লিক করলে আপনি এই পেজে চলে আসবেন। এরকম পেজে। সো আশা করি আপনার পুরো ভিডিওটি ভালো লেগেছে। আশা করি সামনে আমি এরকম আরো ইনফরমেটিভ কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। হ্যাঁ? তো আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।